হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 5 এর রায়ো মার্টিন 2025 প্রশ্নবিদ্যার পরিবেশ ও বিজ্ঞানের থার্ড সেমিটিভের 5 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। পরিবেশ ও বিজ্ঞানের আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। বিভাগ ক এর মধ্যে আছে নিচের প্রশ্নগুলির নির্দেশ অনুযায়ী উত্তর দাও। একের 1 নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। কতে আছে বট গাছের ঝুড়ি হলো অস্থানিক প্রকৃতির মূল। অথবাতে আছে বুকে ভর দিয়ে হেঁটে বেড়ানো প্রাণীদের সরীসৃপ বলে। হতে আছে সর্পগন্ধার মূল থেকে রেসারপিন উপকার পাওয়া যায়। তারপরে একের 2 নম্বরে আছে সত্য বা মিথ্যা নির্বাচন করো। কতে আছে মুখ্য জোয়ারের 12 ঘন্টা 26 মিনিট পরে গৌণ জোয়ার হয়, এটি সত্য হবে। হতে আছে 1949 সালে বৃহস্পতির উপর উল্কাপতনের কারণে এক বিশাল গর্তের সৃষ্টি হয়েছিল, এটি মিথ্যা হবে। তারপরে একের 3 নম্বরে আছে বিসদৃশ্য শব্দটি চিহ্নিত করে লেখো। এখানে উত্তর হবে ডাইনোসর। আজকের ক্লাসের ফ্রি পিডিএফটি পাওয়ার জন্য প্রথমে তোমাদের এই ভিডিওটিকে লাইক করতে হবে। তারপরে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার একটি স্ক্রিনশট তুলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 পাঠালেই তোমরা ফ্রি পিডিএফটি পেয়ে যাবে। আর বাকিরা 3 টাকা দিয়ে আজকের ক্লাসের সম্পূর্ণ মডেল সেটটি আমাদের কাছ থেকে নিতে পারো। তারপরে 2 নম্বরে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। যে কোনো 5টি করতে বলেছে। 2 এর 1 নম্বর প্রশ্ন হলো মহাবিশ্ব কাকে বলে? এর উত্তর হবে মহাকাশের কোটি কোটি ছায়াপথ, নক্ষত্র, গ্রহ, উপগ্রহ, উল্কা, ধূমকেতু প্রভৃতির সমাবেশকে মহাবিশ্ব বা বিশ্ব ব্রহ্মাণ্ড বলে। 2 এর 2 নম্বর প্রশ্ন হলো সমুদ্র উপকূলবর্তী এলাকার মানুষ কোন প্রকৃতির দুর্যোগে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়? এর উত্তর হবে ঘূর্ণিঝড়। 2 এর 3 নম্বর প্রশ্ন হলো যে কোনো খাদ্যের মধ্যে নিহিত শক্তির আসল উৎস কি? এর উত্তর হবে সূর্য। 2 এর 4 নম্বর প্রশ্ন হলো পূর্ণিমাতে সূর্য, চন্দ্র ও পৃথিবীর রৈখিক অবস্থান দেখাও। 2 এর 5 নম্বর প্রশ্ন হলো খনিজ সম্পদের দুটি উৎস লেখো। এর উত্তর হবে শিলা ও খনিজ ভূগর্ভস্থ। 2 এর 6 নম্বর প্রশ্ন হলো আকর্ষ গাছকে কিভাবে সাহায্য করে? এর উত্তর হবে গাছকে উপরের দিকে উঠতে সাহায্য করে। তারপরে 3 নম্বরে আছে নিচের প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও। যে কোনো 5টি করতে বলেছে। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। 3 এর 1 নম্বর প্রশ্ন হলো জীববৈচিত্র্য কাকে বলে? 3 এর 2 নম্বর প্রশ্ন হলো পরিবেশ রক্ষায় কাক ও শকুনের ভূমিকা লেখো। 3 এর 3 নম্বর প্রশ্ন হলো মুখ্য ও গৌণ জোয়ারের প্রধান কারণটি লেখো। 3 এর 4 নম্বর প্রশ্ন হলো সবুজ উদ্ভিদের খাদ্য তৈরিতে প্রয়োজনীয় উপাদানগুলি কি কি? এর উত্তর হবে সূর্যের আলো, জল, কার্বন ডাই অক্সাইড এবং ক্লোরোফিল। 3 এর 5 নম্বর প্রশ্ন হলো পৃথিবী থেকে অধুনালুপ্ত বা লুপ্তপ্রায় জীবগোষ্ঠীর অবলুপ্তির দুটি কারণ লেখো। 3 এর 6 নম্বর প্রশ্ন হলো একজন সচেতন ছাত্র হিসেবে পরিবেশ রক্ষায় তোমার ভূমিকা কি হতে পারে লেখো। তারপরে বিভাগ খ এর মধ্যে আছে শূন্যস্থান পূরণ করো। 4 এর 1 নম্বর প্রশ্ন হলো স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন আবুল কালাম আজাদ। 4 এর 2 নম্বর প্রশ্ন হলো প্রেসার কুকার কেনার সময় আইএসআই চিহ্ন দেখে নিতে হয়। তারপরে 5 নম্বরে আছে সত্য বা মিথ্যা নির্বাচন করো। 5 এর 1 নম্বর প্রশ্ন হলো 15 আগস্ট তারিখটি
ভারতবর্ষের সাধারণতন্ত্র দিবস হিসেবে পালন করা হয়। এটি মিথ্যা হবে। ৫-এর ২ নম্বর প্রশ্ন হলো ১ অক্টোবর বিশ্ব বয়স্ক দিবস। এটি সত্য হবে। তারপরে ৬ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির ২-১ কথায় উত্তর দাও। ৬-এর ১ নম্বর প্রশ্ন হলো তিতুমির ও তার সঙ্গীরা কাদের বিরুদ্ধে লড়াই করেছিল? এর উত্তর হবে ইংরেজদের বিরুদ্ধে। ৬-এর ২ নম্বর প্রশ্ন হলো বিশ্ব বয়স্ক অবমাননা প্রতিরোধ দিবস কবে পালিত হয়? এর উত্তর হবে ১৫ই জুন। তারপরে ৭ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। যেকোনো দুটি করতে বলেছে। ৭-এর ১ নম্বর প্রশ্ন হলো শিশুদের অধিকারগুলি লেখো। এই উত্তরগুলো একটু দেখে নিও। ৭-এর ২ নম্বর প্রশ্ন হলো বাল্যবিবাহ উচিত নয় কেন? ৭-এর ৩ নম্বর প্রশ্ন হলো কিভাবে সুস্থ সামাজিক পরিবেশ গড়ে তোলা সম্ভব? ৭-এর ৪ নম্বর প্রশ্ন হলো আমরা কিভাবে বয়স্কদের সম্মান করতে পারি? তারপরে বিভাগ গ এর মধ্যে আছে শূন্যস্থান পূরণ করো। ৮-এর ১ নম্বর প্রশ্ন হলো সমুদ্রের নিচে ভূমিকম্প হলে সুনামির সৃষ্টি হয়। ৮-এর ২ নম্বর প্রশ্ন হলো তালপাতায় লেখা বইগুলিকে পুঁথি বলে। ৮-এর ৩ নম্বর প্রশ্ন হলো ১৯০০ সালে কলকাতায় রিকশা এসেছিল। তারপরে ৯ নম্বরে আছে সত্য বা মিথ্যা নির্বাচন করো। ৯-এর ১ নম্বর প্রশ্ন হলো রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনে দেখা যায়। এটি সত্য হবে। ৯-এর ২ নম্বর প্রশ্ন হলো ধোঁয়ায় কার্বন মনোক্সাইড গ্যাস থাকে। এটি সত্য হবে। ৯-এর ৩ নম্বর প্রশ্ন হলো তুঁত গাছের চাষ করার মূল কারণ হলো মদ পালন। এটি সত্য হবে। ৯-এর ৪ নম্বর প্রশ্ন হলো প্রথম কাগজ তৈরি করা হয় চীন দেশে। এটি সত্য হবে। তারপরে ১০ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির ২-১ কথায় উত্তর দাও। ১০-এর ১ নম্বর প্রশ্ন হলো রূপনারায়ণ কোথায় হুগলি নদীতে মিশেছে? এর উত্তর হবে গেউখালীতে। ১০-এর ২ নম্বর প্রশ্ন হলো ট্রেনকে নিয়ে কোন সিনেমা তৈরি হয়েছিল? এর উত্তর হবে পথের পাঁচালী। ১০-এর ৩ নম্বর প্রশ্ন হলো মাজার মানে কি? এর উত্তর হবে পীর সাহেবের কবরস্থানকে বলে মাজার। ১০-এর ৪ নম্বর প্রশ্ন হলো ভুটানের কাছে কোন জলবিদ্যুৎ কেন্দ্র আছে? এর উত্তর হবে ঝালং জলবিদ্যুৎ কেন্দ্র আছে। তারপরে ১১ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। যেকোনো ৩ টি করতে বলেছে। ১১-র ১ নম্বর প্রশ্ন হলো বন থেকে আমরা কি পাই? এই উত্তরগুলো একটু দেখে নিও। ১১-র ২ নম্বর প্রশ্ন হলো ডিভিসি করার ফলে কি সুবিধা ও সমস্যা সৃষ্টি হয়? ১১-র ৩ নম্বর প্রশ্ন হলো পঞ্চায়েত কিভাবে লুপ্তপ্রায় মাছ বাঁচাতে পারে? ১১-র ৪ নম্বর প্রশ্ন হলো বাংলার মানুষ কিভাবে বাংলা ভাগের বিরুদ্ধে লড়াই করেছিল? ১১-র ৫ নম্বর প্রশ্ন হলো অপ্রচলিত শক্তি সম্বন্ধে যা জানো সংক্ষেপে লেখো। 'আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করে দিও এবং তোমাদের সহপাঠীদের শেয়ার করে দিও। আর তোমরা কোথা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে লিখে জানিও। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।